যে হয় আমাদের চালাইতে দিন, আর তা এলে আমাদের হাতে তেল বিষ তুলে দিন, খাবো কি আমরা? সব বন্ধ হয়ে গেলে আমাদের বাস সব কিছু বন্ধ হয়ে যাবে, তখন বিষ খেয়ে মরার লাইন থাকবে না, যে তখন বিষ খেয়ে মরি, একদম আমার হয়ে যাবে। মরা ছাড়া লাইন আছে? কিছুই নেই, মরা ছাড়া লাইন নেই। কিন্তু এই গরু বিক্রি একেবারে বন্ধ হয়ে গেলে তাহলে আমাদের খাটাল তো অচল হয়ে যাবে। খাটালে গরু বায়না দেয়, সেই টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছে, যে আমরা কুরবানি দিতে পারছি না, যার ফলে ওরা পিছিয়ে যাচ্ছে। গরু না বিক্রি করতে পারলে আমরা কি করে চালাবো? আমাদের কি করে চলবো? ওইসব গরু বাছুর নিয়ে বা আমরা কি কোথা থেকে খাওয়ার জোগাড় কোথা থেকে করবো, আর কোথা থেকে কি করবো? এইসব গুলো নিয়ে আমরা তো চলতে পারবো না। গরু পালন করেই কি আপনাদের সংসার চলে। সংসার চলবে, লোকজন আছে আমাদের, তার জমি জায়গা কিছুই নেই, ওই নিয়ে আমাদের সব কিছু। এই বছর যে নিয়ম করেছে যে সমস্যা হচ্ছে এইগুলো সরকার বার করেছে, এবার আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাদের বাস সব কিছু বন্ধ হয়ে যাবে, তখন বিষ খেয়ে মরার লাইন থাকবে না, যে তখন বিষ খেয়ে মরি। গরু যদি বিক্রি না হয়, ধরুন এবারে আপনার খাটাল থেকে কোনো গরু বিক্রি হলো না, সেই গরুগুলো নিয়ে কি করবে? কি করব, ওদের খাওয়াতে হবে, করতে হবে, আমি তাহলে দেনায় একদম আমার হয়ে যাবে। মরা ছাড়া লাইন আছে? কিছুই নেই, মরা ছাড়া লাইন নেই। অনেক খাটাল মালিক যারা বলছেন যে আমরা গরু না বিক্রি করতে পারলে আমরা গরু ছেড়ে দেবো, আমরা হুম, নবান্নের সামনে হুম। তুলে দিয়ে আসবো। ছেড়ে দেওয়া ছাড়া তো আপনাদের কাছে আর উপায় না, থাকবে না। আমরা কোথা থেকে কি করব? পয়সা না জোগাতে পারলে তার ওদের খাওয়াতে পারবো না। আপনারা কি চাইছেন যে আগে যেমন ছিল আবাদে সবকিছু আবার আগের মতো হয়ে যাক? আগের মতনই হয়ে যাক, তাহলে স্বাভাবিক আমরাও ঠিক চলতে পারবো, সব লোকজনও ঠিক থাকবে, আমার যে খাটালে লোকজন যেসব কাজ করে তাদেরও সংসার ধর্ম চলবে, আমাদেরও চলবে, গরু বাছুরও ঠিক থাকবে। আপনার নাম? কাকুলি ঘোষ। সরকার এবছর যে নতুন রাজ্যে বিজেপি সরকার এবারে নতুন নিয়ম করে দিয়েছে, গো হত্যা বন্ধ এবং 14 বছরের নিচে কোনো গরু কুরবানি দেওয়া যাবে না। তাই নিয়ে একটা রাজ্যে একটা হিন্দু মুসলিম এবং যে সাম্প্রদায়িক একটা বিভেদ সৃষ্টি হচ্ছে। সেখানে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনারা দেখলাম বিশাল বিশাল খাটাল চালাচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এবছর এখনো আপনাদের গরু বিক্রি হয়নি, আপনাদের কতটা অসুবিধা এটা? আমাদের অসুবিধে বলতে দেখুন বাবু, আমাদের এইটা নিয়েই কারবার, আমাদের জমি জায়গা কোনো কিছু নাই, এই কয়েকটা গরু নিয়ে আমরা চলছি। আবার এমনই অবস্থা, কোনো কোনো গরু আমাদের উঠতে পারছে না, সেই গরুটা আমরা কি করে খাবো? আমার 20টা গরুর মধ্যে 10টা গরু আপনার ঠাড়ি হয়ে গিয়েছে, দুধ দিচ্ছে না, কিন্তু সেই গরু কোটা আমি নিয়ে কোথায় রাখবো? কিন্তু আমাদের তো ব্যবসা একটা, আমরা কি নিয়ে খাবো বলুন? আমাদের তো বিক্রি করতে হবে, যদি আপনারা এরকম বাধা দিয়ে চলান, তাহলে আমরা কি খাবো, কি নিয়ে চলবো? আচ্ছা, কতটা গরু আছে আপনাদের? আমার গরু আগে অনেক ছিল, এখন তার বিক্রি হচ্ছে না বলে এটাই গরু কটা আমার গোটা 20 গরু আমার বন্ধ হয়ে পড়ে আছে। মানে এবছর বাইরে কোনো পার্টি আসছে? বাইরে কোনো পার্টি আসছে না ভয়ে। এখনো পর্যন্ত কি কোনো গরু বিক্রি হয়েছে? না, এখনো পর্যন্ত কোনো গরুই বিক্রি হয়নি। এক একটা গরুর দাম কত কি আছে আপনার এখানে? গরু তো বাবু কেনা ছিল অনেক টাকায়, কিন্তু ব্যবসা দুধ বিক্রি করি, দুধে থেকে লালন পালন করে চালাই, তারপরে দেখা যায় 5,000 লস হলেও বিক্রি করি, কিন্তু করে আবার ব্যবসা তো আমার ঠিক রাখতে হবে। তো সেই ব্যবসার বিনিময়ে এখন আমার গরু 20টা গরুর মধ্যে 12টা গরু আমার ঠাট হয়ে গিয়েছে, 8টা গরু আমার দুধ দিচ্ছে, কিন্তু একটা গরুকে আমাকে বেকার খাইতে হচ্ছে। এক একটা গরুর পিছনে প্রতিদিন খরচ কত খাওয়া দাওয়া? খরচ মোটামুটি এক একটা গরুর পিছনে 300 টাকা করে ধরুন। এবারে মানে এখনো গরু বিক্রি হচ্ছে না বলে আপনাদের এত টাকা লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। শেষমেশ যদি গরু বিক্রি না হয় আপনারা কি করবেন? আপনাদের তো অনেক ব্যাংক লোন থেকে শুরু করে দেনা আছে, মার্কেটে দেনা আছে, কি করবেন আপনারা? কি কি চাইছেন? কি চাইছি মানে আমাদের এই কারবার চালাইতে হলে আমাদের কেনা বেচা তো করতেই হবে, না করলে আমরা চালাবো কি করে? সরকারের কাছে কি বলবেন? সরকারকে তো এই কথাই বলবো, যে হয় আমাদের চালাইতে দিন, আর তা এলে আমাদের হাতে তেল বিষ তুলে দিন, খাবো কি আমরা? দেহত্যাগ করবো। অনেকে আছে যারা কি বলবেন? এর বিষয়ে আপনি কি বলেন বলতে, সরকার এখন যাই এসেছে, আমাদের কর্ম নিয়ে আমাদের কিন্তু চালাইতে হবে,
আমি তো একটা কথাই বাবু বললাম যে আমার 20 বিঘে সম্পত্তি নাই, আমি 50টা গরু নিয়ে, আমার 5টা মেয়ে, 2টি ছেলে নিয়ে আমি কোনো রকম চালাই। তার মধ্যে আমার 20টা গরুর মধ্যে 12টা গরু ঠাট হয়ে গেছে, 8টা গরু দুধ দিচ্ছে। ওই গরু থেকে আমার বহু ঋণ কবজা হয়ে যাচ্ছে, কোনো পার্টি গরু নিতে আসছে না বা বিক্রি হচ্ছে না। তাহলে এইটা নিয়ে আমরা কি করে চালাবো, কি করে খাবো? এইটা সরকার যেটা আলোচনা করে বুঝবে সেইটা নিবেদন করে নেবে। আপনার এখানে যে গরু আছে দাম কিরম আছে? 55, 60, 70, যেমন গরুর শরীর বডি সেরকম দাম হয়। আপনার কি মনে হয় যে একটা গরুর বয়স যদি 14 বছর হয়, সেই গরুটা আমাদের দুধের কাজে আর লাগবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে বিক্রি করতে হয়। মুসলিমরাও দেখলাম যে মুসলিম যারা ব্যবসায়ী থেকে শুরু করে যে সমস্ত মুসলিমরা, তারা বলছে আমরা যে সরকার যেভাবে যা বিধি নিষেধ দিচ্ছে আমরা কুরবানি বয়কট করলাম, গরু কিনছে না। সেটাতে দেখলাম সব থেকে বেশি ক্ষতি আপনাদেরই হচ্ছে, কারণ আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। হুম, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রেও বলা বলি, ধরুন আমাদের ব্যবসা এবার যদি কেনা বেচা না হয় তাহলে আমরা ব্যবসা চালাইতে পারবো না। আপনারা চাইছেন যে আগে যেমন ছিল সবকিছু স্বাভাবিক হ্যাঁ, হয়ে যায়? সেরকম স্বাভাবিক হলে আমাদের পক্ষে সুবিধে ভালো হয়। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমার নাম লগেন ঘোষ। খাটাল মালিক। হ্যাঁ। মূলত উদ্দেশ্যটা হচ্ছে আমরা সারা বছর পুষে কুরবানির সময় একটা আমাদের টাকা মোটা টাকা বিক্রি হয়, সেটা দিয়ে আমাদের দেনাপত্র টত্তরগুলো আমরা শোধ করি। কিন্তু এই গরু বিক্রি একেবারে বন্ধ হয়ে গেলে তাহলে আমাদের খাটাল তো অচল হয়ে যাবে। এই বছর সরকার যে নিয়ম করেছে কি করবেন তাহলে যদি বিক্রি না হয়? বিক্রি না হলে তো খাটাল বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের গরু পোষা বন্ধ হয়ে যাবে। এই বিক্রি না হলে, এখনো তো আপনার একটাও বিক্রি হয়নি গরু, কি করবেন এতগুলো গরু নিয়ে? আমাদের এই খাটালে গরু বায়না দেয়, সেই টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছে, যে আমরা কুরবানি দিতে পারছি না, যার ফলে ওরা পিছিয়ে যাচ্ছে। আপনারা এখন কি করবেন এতগুলো এখন গরু পড়ে এখন আছে? এতগুলো গরু পড়ে আছে, এখন সমস্যা এই সমাধান না করলেই তো আমাদের খাটাল অচল হয়ে যাবে। কি বলবেন আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সরকারের উদ্দেশ্যে কি বলবেন? এই যে নিয়মটা করেছে সেই নিয়ম নিয়ে এই কি বলবেন? নিয়ম এই নিয়ম মানে একেবারে ভঙ্গন করতেই বলছি না আমি, এই নিয়মটা ওরা আড়ে আবডালে করুক, তাতে নিয়মটা চালু থাকুক। না, আপনারা চাইছেন আগের মতো সব স্বাভাবিক হয়ে যাক, হ্যাঁ, আবাদে গরু হ্যাঁ, বিক্রি হোক, হ্যাঁ। কিছুটা একটু বেঁচে ওরা একটু আড়ে আবডালে করতে চাইছেও, তারাও বলতে চাইছে। আর তাদের খুব একটা সারা বছরের এটা একটা পার্বণ, কিন্তু তারাও মুশকিলে পড়ে গেছে। অতএব আহ, আগের মতন স্বাভাবিক আসুক, কিন্তু আড়ে আবডালে ওরা করতে চাইছে, করবেও। সরকার এইটা মেনে নেক। আপনার নাম? আপনার নাম? আমার নাম সঞ্জিত ঘোষ। গরুকে কুরবানি দেওয়া বন্ধ, সেই খেলে আপনারা বিপদে পড়েছেন, মুসলিমরা কেউ খাটালে আসছে না, গরু কিনছেন না, কি বলবেন? গরু কিনছে না। আমি একটা কাজ করি, সেই কাজ করে আমি 7-8টা গরু আছে, সেই তাই দিয়ে আমার সংসার চলে। এবারে ওই গরু কিনছে না, এবারে গরু এই যে আমরা দুধ দিই ঝাঁকে, তো সে ওই গরু বছরে দুধ নেয়, নিয়ে এবার আমাদের কাছে পাওনা করে। এবার আমরা সেই গরু একটা হয়তো দুটো কি বিক্রি করে দিয়ে সেই দেনাগুলো দিয়ে দেয়। এবার যে গরুগুলো একেবারে যে গরু আমরা ভালো গরু কুরবানিতে দেই না, আমাদের সেই গরুগুলো গাভিন হয় না। আমরা 7-8 বার করে বিট দেই, দিয়ে সে গরু গাভিন না হলে সে গরু আমরা কোথায় নিয়ে যাব? সেই গরুগুলো আমরা বছরে হয়তো 2-3টে করে বিক্রি করি, বিক্রি করে সেই দেনাগুলো আমরা দিয়ে দেই। এবছরে কোনো গরু কুরবানি? এবারে গরু কুরবানি আমার 2টো গরু রয়েছে বিক্রি করার, বিক্রি হয়নি। আমি সে গরুগুলো কি করবো এবার এখন? আচ্ছা, প্রচুর টাকা আপনাদের দেনা হ্যাঁ, পরিশোধে গিয়েছে হ্যাঁ, নাকি? খোলবুসির দোকানে দেনা রয়েছে, আরো অন্যান্য দেনা, এই নিয়ে আমার সংসার চলে। যদি না বিক্রি হয় আমরা কোথায় যাব? এখন আপনারা কি চাইছেন কি? এখন আমরা মোটামুটি একটা জায়গাটা ব্যবস্থা করুক, না হয় আমাদের লোন দেখ, আর না হলে আমাদের একটা কিছু সমাধান করে দেখ, যেন আমরা তাই নিয়ে আমরা চলতে পারি। আপনার নাম? রঘুনাথ ঘোষ।